মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই নিরামিষ কয়েকটা রান্না ট্রাই করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরেই আমি ব্লগটা বানাচ্ছি, নানান রকমের কাজে ব্যস্ত থাকায় ব্লগটা বানাতে পারিনি। তো আজকে আমি নিয়ে এসেছি খুবই সুস্বাদু বাঙালি, খুবই সিম্পল ঘরোয়া রান্না। তো প্লিজ দেখতে থাকুন। ফুলকপি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করবেন। তো ফুলকপি পোস্তর জন্য আমি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। তার সাথে আমি নেব পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর নেব সাদা তিল। আমি 2 চামচ সাদা তিল নিয়েছি আর 2 চামচ পোস্ত নিয়েছি। আর যেহেতু আজকে মাছ মাংস খেতে ইচ্ছা করছে না, আমি করব আলুর ভর্তা, এই জন্য আলুটাকে সেদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে তিল আর পোস্তটাকে আমি গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এতে কি হয়, মিক্সিতে ঘোরালে পেস্টটা খুব ভালো হয়, একদম মিহি হয়। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল, ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। ভালো করে টস করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো নুন। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই করা আছে, নাহলে ফুলকপিটা না জল কেটে যাবে। দেখুন ফুলকপিটা অর্ধেক হয়ে গেছে সাইজে। তো এবার আমি ফুলকপিগুলোকে নামিয়ে দেবো। সেম কড়াতে আমি আবার তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, তার সাথে দেবো একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নেবো, আর শুকনো লঙ্কাটাকে একটু অর্ধেক করে নেবো, খুন্তি দিয়ে অর্ধেক করে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এই রেসিপিটা না আমার ফেভারেট। রোজ তো আর মাছ মাংস খেতে ইচ্ছা করে না, আর আমিও ভেজিটেরিয়ান খাই, আর যেদিনকে ভেজ হয় সেদিনকে আমার রান্না করতে আরও বেশি ভালো লাগে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। এবার বেটে রাখা পোস্ত আর তিলের পেস্টটাকে ঢেলে দেবো। দেখুন কি মিহি বাটা হয়েছে। ভিজিয়ে রাখলে না গরম জলে, তাহলে বাটাটা দারুণ মিহি হয়। এবার এটাকেই ভালো করে ভেজে নেব। জলটাকে একদম শুকিয়ে দেবো। একটু দিয়ে দিলাম জাস্ট ফর দ্য কালারের জন্য দেবো কাশ্মীরি লাল মির্চ। এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। জলটা যেই শুকনো হয়ে যাবে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলো। এবার এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেবো। এরপরে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা গোটা। আমি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, কেন আমাদের বাড়িতে সবাই ঝাল একটু কম খায়। আপনারা যদি চান তাহলে একটু কাঁচা লঙ্কাগুলোকে কুচি করেও দিতে পারেন। নামাবার আগে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নেব। আর আমার ফুলকপি পেঁয়াজ পোস্ত রেডি, রেডি টু সার্ভ। এটা অতি অবশ্যই আপনারা ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে শুকনো ভাতের সাথে খেতে। এরপরে ডাল সেদ্ধর জন্য আমি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা, আপনারা কুচি করেও দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তার সাথে হলুদ। এবার এটাকে শুকনো শুকনো করে সেদ্ধ করব। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এইদিকে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি কড়াটা আবার বসিয়ে দিলাম, আর পেঁয়াজগুলোকে কুচি করে নেব আলুর ভর্তার জন্য।
দিয়ে দিলাম তেল কড়াতে, আর তেলটা গরম হলে দিয়ে দেবো বড়িগুলো। বড়িটাকে ভালো করে মচমচে করে ভাজবো। বড়ির কালারগুলো যেই ব্রাউন হয়ে যাবে, বড়িগুলোকে আমি কড়ার থেকে নামিয়ে নেব। এরপরে সেম তেলে আমি জাস্ট একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা চাইলে 2 কিংবা 3টেও দিতে পারেন। আমরা ঝালটা একটু কম খাই বলে কম লঙ্কা দিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, আর সেম তেল আর শুকনো লঙ্কাটাকেও আমি থালাতে ট্রান্সফার করে নিলাম। একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। এবার এইটাকে ভালো করে মাখবো। উফ, এই রেসিপিটা হচ্ছে আমার ফেভারেট। বড়িগুলোকেও আমি একটু ভালো করে প্রেস করে টুকরো টুকরো করে নিচ্ছি। এটা আলু সেদ্ধর সাথে মাখলে ভীষণ ভালো লাগে। এদিকে আমার মেয়ে দেখুন একটা বড়ি নিয়ে নিল, বড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। এরপরে আলুগুলোকে ভালো করে মেখে নেব। আলুগুলোকে মোরালেস আমি ভালো করে মেখে নিলাম। এবার এটাকে ডিভাইড করে নিচ্ছি। এই ভর্তাটা আমার ফেভারিট একদম। বেশি রিচও না, আর খেতেও ভীষণ টেস্টি। এরপরে আমি গরম গরম ভাত সার্ভ করে নিচ্ছি। প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, খেতে বসে পড়ব। আর হ্যাঁ, আমরা কিন্তু মেতে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। পুরো কিন্তু খুব ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছেন। প্লিজ আপনারা সবাই দেখবেন, আর চ্যানেলটাকে যারাই দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ারও করবেন, আর পাশের বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। তো দেখুন, ডাল সেদ্ধতে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি। এইটা খেতে না, উফ, লাইক হেভেন, মানে দারুণ খেতে। কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ডলে নিচ্ছি ভাতের সাথে। ওয়াও, অসাধারণ। দারুণ। এরপরে নিয়ে নিয়েছি আবার একটু ভাত, তার সাথে ফুলকপি পেঁয়াজ পোস্ত। ওয়াও, আজকের খাওয়াটা বেশ জমে ক্ষীর হয়ে গেছিলো। ব্লগটা যদি ভালো লেগে থাকেন তাহলে প্লিজ লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।